2026-এর ভোট, বিধানসভার ভোট তো আসন্ন। কি হিন্দু এখন থেকে কি প্ল্যান করছো যে ভোটের দিন দুপুরবেলায় খাসির মাংসের দোকানে লাইন দিয়ে হালালের মাংস কিনে বেশ দুপুরবেলা জমিয়ে খেয়ে ভালো মতো জমিয়ে ঘুম দেবে আর দিবা স্বপ্ন দেখবে? কি তাই ভাবছো তো? আরে এ কথা তো আমি বলছি না, এ কথা তো বলছে তৃণমূলের মুর্শিদাবাদের ভরতপুরের এমএলএ, আমাদের পরম মিত্র হুমায়ুন কবির। হ্যাঁ, হুমায়ুন কবির আমাদের পরম মিত্র, তাই সত্যি কথাটা সে সত্যিভাবে বলে দিয়েছে। তার মধ্যে ওই সুগার কোটিং করেনি, সত্যি কথা সত্যিভাবে বলে দিয়েছে। পশ্চিমবঙ্গের রাজনীতি এই মুহূর্তে হুমায়ুন কবিরের এই কথা নিয়ে তোলপাড় হয়ে যাচ্ছে। উনি একই বললেন, হিন্দুদের এইভাবে অপমান করলেন, হিন্দুরা ভোট দিতে যায় না, হিন্দুরা এই করে সেই করে। তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটি হুমায়ুন কবিরকে ডেকে পাঠিয়েছে, তুমি এসব কি উল্টোপাল্টা কথাবার্তা বলছো? আমি হুমায়ুন কবিরকে 100% সমর্থন করি। হুমায়ুন কবির যা বলেছেন অত্যন্ত নির্মম সত্যি কথা বলেছেন। ওনার শির দ্বারা সোজা রেখে উনি সত্যি কথা সত্যিভাবে বলেছেন। এবং আমি সেই জন্য মনে করি যে অনেক সময় বাপ তার ছেলেকে যেরকম শাসন করে, চপেটাঘাত করে, অন্যায় করলে ঠিক হুমায়ুন কবির হিন্দু সমাজকে চরম সত্যটা সামনে এনেছেন। আপনারা আমাকে বলতে পারেন, আপনারা আমার সমালোচনা করতে পারেন, করুন, আই ডোন্ট কেয়ার। কারণ আমি হিন্দু সমাজকে ওই চপেটাঘাত করে আমিও হিন্দু সমাজকে সজাগ করতে চাই। এ তো আজকের কথা নয়। চিন্তা করুন তো, 1947 সালের সময়কার কথা, যখন ভারত ভাগ হচ্ছে, কোন জায়গা কোথায় যাবে তার জন্য গণভোট হচ্ছে। বাংলায় সিলেট মানে শ্রীহট্টের কথা চিন্তা করুন তো। শ্রীহট্টকে বাংলার অনেক কিছু অনেক কিছু বলে বলা হতো। সেই শ্রীহট্টের কথা চিন্তা করুন তো। শ্রীহট্টে তো হিন্দুরা মেজরিটি ছিল, ভুলে যাবেন না। সিলেটে শ্রীহট্টে কিন্তু হিন্দুরা মেজরিটি ছিল। এখানে ওই সিলেটি সম্মেলন করে অনেক সময়, বড় বড় গামলায় বড় বড় খাবার তৈরি করে কপ কপ করে খায়, আর ওই সিলেট নিয়ে এই করে জয়গান করে। আপনাদের নরকের স্থান হওয়া উচিত। এই সিলেট যারা ছিল, সিলেটের হিন্দুদের নরকের স্থান হওয়া উচিত। কি করলেন আপনারা যখন গণভোট হলো, সেই মেজরিটি হিন্দুরা? আরে সিলেট তো এমনিই ভারতে যাবে। আরে আমি ভোট না দিলে কি আছে, কে যায় বাবা ভোট দিতে এত কষ্ট করে দুপুরবেলায়? তার থেকে ওই হালালের মাংস খেয়ে ঘুমাই, বা পান্তা ভাত খেয়ে ঘুমাই, বা মাছ ভাত খেয়ে ঘুমাই। অধিকাংশ হিন্দু ভোট দিল না। আর মুসলমানরা কি করলো? তারা মাইনরিটি ছিল, হিন্দুরা মেজরিটি ছিল, যে মাইনরিটি হিন্দুরা মুসলমানরা সবাই ভোট দিল। আর হিন্দুরা মেজরিটি হওয়া সত্ত্বেও আত্মতুষ্টিতে ভুগে ভোট না দিয়ে ভোট কম দিল। সেখানে দেখা গেল মুসলিম মেজরিটি হলো, শ্রীহট্ট পাকিস্তানে চলে গেল। তখন হিন্দুরা হায় হায় করছে, হায় হায় করছে, আরে এ কি হলো? তো কেস তো গনফট, কেস গনফট, যা হওয়ার হয়ে গেছে। তখন আর কি করি? পালা। শ্যামাপ্রসাদ মুখার্জি তো আমাদের জন্য লড়াই করে এই বঙ্গটাকে রেখেছে। চল পালা, বাঁশ ব্যাটা নিয়ে আয়, এখানে গিয়ে দুটো বাঁশের ঘর এ করি, এই বাঁশ পুঁতে চাটা দিয়ে একটা ঘর করি। আর যাদের ম্যানেজ করতে পেরেছে তারা মাল করে নিয়ে এসে এখানে বড় বড় বাড়ি করেছে বা কিনেছে, আর সিলেটি সম্মেলন করে। তো বাস্তব হুমায়ুন কবির যেটা বলেছেন একদম এইটাই বলেছেন, বাস্তব কথা। এবারে চিন্তা করুন 2004-এর লোকসভার ইলেকশনের কথা। সবাই জানে অটল বিহারী সেই সময় যে ভারত যে খাদের কিনারায় চলে যাচ্ছিল, আজকে ভারতকে ওয়ার্ল্ড ব্যাংক থেকে বা IMF থেকে লোন নিতে গেলে ভারতের যে রিজার্ভ সোনা, সেই সোনা বন্ধক রাখতে হতো। এই রকম একটা শোচনীয় অবস্থা থেকে
অটল বিহারী বাজপেয়ী ওই খাদের কিনারা থেকে ভারতের অর্থনীতিতে তুলে দাঁড় করিয়েছিল। সমস্ত বাধা, সমস্ত চোখ রাঙানি উপেক্ষা করে পোখরানে পরমাণু বিস্ফোরণ করেছিল, যা কোনোদিন কেউ ভাবিনি। সারা ভারতকে ওই রাস্তা দিয়ে, স্বর্ণ যোজনার কি নাম ছিল সেই দিয়ে সমস্ত ভারতকে এক সঙ্গে জুড়েছিলেন। সবচেয়ে বড় কথা, ভারতকে মাথা উঁচু করে দাঁড়াতে শিখিয়েছিলেন, সমস্ত লোন শোধ করেছিলেন। ভারতের রিজার্ভ যে অর্থ, তার পরিমাণ অত্যন্ত বেড়ে গেছিল, যেটা দিয়ে ইউপিএ সরকার মানে সোনিয়া গান্ধী দুটো টার্ম ক্ষয়রাতি করে রাজত্ব করে গেছিল। এত কিছু করেছিলেন অটল বিহারী বাজপেয়ী। সবাই বলেছিল, সমস্ত সমীক্ষা বলেছিল অটল বিহারী বাজপেয়ী জিতছে। তাই 6 মাস আগে সবচেয়ে বড় কথা, কার্গিল যুদ্ধ হয়েছিল, সেই কার্গিল যুদ্ধে জয়লাভ করেছিলেন পর্যন্ত। এত কিছু কাজ করার পরেও 2004-এর ইলেকশনে, যেখানে সবাই ভবিষ্যৎবাণী করেছিল যে অটল বিহারী বাজপেয়ী জিতবে, সেই ইলেকশনে কি হলো? ফার্স্ট ফেজের ভোট হলো। তখন সমীক্ষা, ইলেকশনে একটা ইলেকশন হওয়ার পরে সমীক্ষা প্রকাশ করা যেত, রেস্ট্রিকশন ছিল না, পরে রেস্ট্রিকশনটা পরে হয়েছে। সেই সমীক্ষায় বললো কি, প্রথম ফেজের ইলেকশনে অটল বিহারী বাজপেয়ী এগিয়ে। এবারে সেকেন্ড ফেজের ইলেকশন হলো। আমি বলছি না, আরএসএস এর স্বস্তিকা কাগজে সেই সময় লেখা হয়েছিল পরে ভোটের অ্যানালিসিস। আমি তখন নিয়মিত স্বস্তিকা রাখতাম যে বহু জায়গায়, বিশেষ করে যেখানে এলিট হিন্দুরা বাস করে, সেখানে ভোটের পার্সেন্টেজ অত্যন্ত খারাপ হয়েছে। কারণ অটল বিহারী বাজপেয়ী তো জিতছে, আর ওই যে প্রথম ইলেকশনে অটল বিহারী বাজপেয়ী জিতছে, এটা ছিল একটা কনস্পিরেসি। সমীক্ষা বলছিল, সমস্ত কাগজগুলো ওই রকম, তখনই আমেরিকান ডিপ স্টেট, ফিফথ স্টেট ছিল কিনা জানি না, কিন্তু তাদের চক্রান্তে সমস্ত সমীক্ষায় বলে দিল যে অটল বিহারী বাজপেয়ী জিতছে। তাই দ্বিতীয় ফেজের নির্বাচনে, দুটো ফেজের নির্বাচন হয়েছিল। দ্বিতীয় ফেজের নির্বাচনে হিন্দুরা ভোট দিতে গেল না, আত্মতুষ্টিতে ভুগলো। ওই হালালের মাংস ভাত, বা দুপুরবেলায় যারা মাংস খায় না, সেখানে ওই পনিরের তরকারি বা এইসব তরকারি মরকারি খেয়ে দুপুরবেলা ঘুমালো, ভোট দিতে গেল না। কে যায় ভোট দিতে? বা একবার ভোটে গিয়ে দেখলো বড় লাইন পড়েছে, চলে এলো। সারা ভারতবর্ষে হিন্দুরা কম ভোট দিল, অনেক কম। সমীক্ষা, আমি আর স্বস্তিকার কথা বলছি, স্বস্তিকার কাগজে লিখেছিল, আরএসএস এর কাগজ। এবং সেই দ্বিতীয় ফেজের ইলেকশনে অটল বিহারী বাজপেয়ী শোচনীয়ভাবে হারলেন। দুটো ইলেকশন মিলে, ফার্স্ট ফেজ মিলে সামান্য কিছু কম ছিল, হয়তো হয়ে যেত। কিন্তু জানেন, সেই ঐতিহাসিক মুহূর্তে যেহেতু বামপন্থীরা এই পশ্চিমবঙ্গে ঢুকে রিগিং করে প্রায় সব সিটি জিতেছিল, কাজে 60টা না 70টা বামপন্থী সিট ছিল, তারা ইউপিএ সরকারকে সমর্থন করে দিল। আর তারপর একটা তো ইতিহাস, এটা বাস্তব যে হিন্দুরা কাণ্ডজ্ঞান শূন্য। তাদের পাণ্ডিত্য আছে, কিন্তু তারা কাণ্ডজ্ঞান শূন্য। হ্যাঁ, এর মধ্যে অনেক হিন্দু লড়াই করেছে, আপসহীন লড়াই করেছে, অনেক সংগ্রাম করেছে। এই যে শ্যামাপ্রসাদ মুখার্জি সারা ভারত, পশ্চিমবঙ্গ ঘুরে বেরিয়েছে দেশভাগের আগে। এই ভোট ফর কংগ্রেসি, যে ভোট ফর পাকিস্তান, পাবনায় ওনাকে ঢিল ছুঁড়ে মেরেছিল পাবনার হিন্দুরা। এখানে আমরা মিলেমিশে আছি, এখানে সাম্প্রদায় করতে যারা সৃষ্টি করতে এসছে। আর এই পাবনার লোক দেশ ভাঙের পরে সবার আগে পালিয়ে গেছিল। হ্যাঁ, শ্যামাপ্রসাদ মুখার্জি পরিশ্রম করেছিলেন, স্বামী প্রণবানন্দ অফুরন্ত পরিশ্রম করেছিলেন, গোপাল মুখার্জি অসীম পরিশ্রম করেছিলেন। হ্যাঁ, পরিশ্রম করেছিল হিন্দুরা, কিন্তু সামগ্রিকভাবে হিন্দু জাতিকে দেখাতে পারেনি। স্বামী বিবেকানন্দ বলেছেন, উচ্ছ্বসিত জাগ্রত প্রাপ্ত বরাভয়। স্বামী বিবেকানন্দ জাগাতে পারেনি হিন্দু জাতিকে। হিন্দু জাতি অলস, হিন্দু জাতি আত্মসন্তুষ্টিতে ভোগে। এগুলো বাস্তব, এগুলো বাস্তব। আমরা আরাম প্রিয়, একটু আরাম পেলেই আমরা ঘরে বসে টেবিল টক আত্রামি করতে ভালোবাসি, কিন্তু যখন বিপদ আসে তখন আমরা পলায়তি বিপত্তি, আমরা এটা করি। হ্যাঁ, খুব পড়েছেন, পরিশ্রম করেছেন মমতা ব্যানার্জি, অফুরন্ত পরিশ্রম করেছেন। আমি মমতা ব্যানার্জি, হ্যাটসঅপ মমতা ব্যানার্জি, অফুরন্ত পরিশ্রম করে তিনি সিপিএমকে এখান থেকে তাড়িয়েছেন। এই অত্যাচারী সিপিএমকে উনি তাড়িয়েছিলেন। এখন উনি কী করছেন সেটা পরের বিষয়। পরিশ্রম করেছেন। আর সাম্প্রতিককালে
আমি শুভেন্দু অধিকারীকে দেখছি দাঁতে দাঁত দিয়ে লড়াই করছেন, কিন্তু অকুত ভয় লড়াই করছেন। তিনি আগে কি পলিটিক্স করেছেন সেটা কোনো বিষয় নয়। এইটা নিয়ে ওই কুণাল ঘোষের নামক সাবস্ট্যান্ডার্ড লোকটা অনেক খোঁচা দেওয়ার চেষ্টা করতে পারে, মানুষ অনেক কিছু করতে পারে। আমিও আমার 17 বছর বয়স থেকে আজ 30-35 বছর পর্যন্ত কমিউনিস্ট পার্টি করেছি। তারপরে আমার রিয়েলাইজেশন হয়েছে ভুল, আমি ছুঁড়ে ফেলে দিয়েছি। 1980 সালে যখন বামপন্থীরা একদম টপে রয়েছে, শীর্ষে রয়েছে, সবাই আমাকে বলেছিল তুমি খুন হয়ে যাবে। ভগবানের আশীর্বাদে আমি খুন হইনি, তাই আজকে আমি হিন্দুত্বের প্রচার করতে পারছি। কিন্তু সামগ্রিকভাবে হিন্দুরা অলস। দেখবেন ভোটের দিন হিন্দু এরিয়ায়, যেটা হুমায়ুন কবির বলেছেন 100% সঠিক, হিন্দু এলাকায় ভোট কম পড়ে। হিন্দু এলাকায় ভোট কম পড়ে, যদি একটু গন্ডগোল হয় তারা ঘর থেকে বেরোয় না। এই তো দেখুন না, কলকাতার আলিপুর অঞ্চলে যান, রাসবিহারীতে যান, দেখবেন এলিট ক্লাসের হিন্দুরা ভোট দিতে যাচ্ছে না। অথচ মুসলিমদের দেখবেন দাঁতের দাঁত দিয়ে তারা সবাই মিলে ভোট দিতে যাচ্ছে। 99% মুসলমান ভোট দেয়। আর হিন্দু যার একটু পয়সা হয়েছে সে মনে করে আমি কি হয়েছি, আমরা একটা গাড়ি আছে, আর বাড়ি আছে, অমুক আছে, তমুক আছে, বছরে একবার করে বিদেশ ঘুরতে যায়, আরে ভোট দিয়ে কেউ ভোট দিয়ে। আর আছে কি, আর আছে তাত্ত্বিকভাবে শয়তান। এটা একটা ভয়ঙ্কর শ্রেণী, তাত্ত্বিকভাবে শয়তান। ওই নকশাল, খ্যাকশিয়াল, মাওবাদীরা, যারা ওই বলে পার্লামেন্ট হচ্ছে শুয়োরের খোয়ার, ভোট দিয়ে কি হবে, ভোট দেয়া ভোট নয়, সশস্ত্র বিপ্লবের মাধ্যমে শাসন ব্যবস্থার পরিবর্তন করতে হবে, শ্রমিক শ্রেণীর শাসন ব্যবস্থা করতে হবে। এই একটা শয়তান শ্রেণী আছে। এই শ্রেণীটা দেশভাগের আগে ওই পূর্ববঙ্গেও ছিল, পালিয়ে এসে এপারে আবার এই শয়তানি করছে। এবং এদের প্রভাবে বাঙালি হিন্দু, জানবেন মুসলমান নয়, মুসলমান হিন্দু মার্ক্সবাদে বিশ্বাস করে না। তারা আল্লাহ, তারা কার্ল মার্ক্সে বিশ্বাস করে না, মার্ক্সবাদে বিশ্বাস করে না। কেন? আল্লাহকে তারা সবচেয়ে ওপরে স্থান দেয়, আল্লাহর ওপরে কেউ নেই। মুসলমান সেই জন্য কমিউনিস্ট হতে পারে না। ঠিক, কিন্তু মুসলমানরা সবাই ভোট দেয়। ভরতপুরের এমএলএ হুমায়ুন কবির, তোমাকে আমি অভিনন্দন জানাচ্ছি। তুমি হিন্দু সমাজকে চপেটাঘাত করে হিন্দু সমাজের যদি মুখ খুলে দিতে পারো, চোখ খুলে দিতে পারো, তাই বলছি, হিন্দুদের বলছি, ও হিন্দুরা আর ঘুমিও না। কিন্তু এবার 26-এর ইলেকশন আসছে, হুমায়ুন কবির বলে দিয়েছে তারা কি করবে, এবং তারা যদি সেটা করে আমি সমর্থন করি। হ্যাঁ, তারা সেটা করবে, তাদের কওমের জন্য তারা করবে, অবশ্যই করবে। আমি যাতে বিশ্বাস করি আমি সেটা করবি, এটাই তো মানুষের হওয়া উচিত। তুমি ও হিন্দু, তুমি এবার কিন্তু ঘুমিও না। পাড়ায় দুটো বোমা পড়লো বা দুটো মস্তান ছেলে রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকলো, তাই বলে ভেবো না যে আমি ভোট দিতে যাব না। ভোট যদি তুমি না দাও, জানবে এবারে যদি পশ্চিমবঙ্গের বুকে পরিবর্তন না হয়, ওই পশ্চিমবঙ্গ কিন্তু বাংলাদেশ যা হয়েছে, ও হিন্দু তোমারও কিন্তু এই একই অবস্থা আসবে। তোমার বাড়ির তোমার এই সুন্দরী বউটা বাঁচবে না, তোমার এই সুন্দরী মেয়েটা বাঁচবে না। যে কি ড্রেস পরবে তাকে নিয়ে যা গবেষণা করো, সেই তোমার মেয়েটা বাঁচবে না। তোমার বছর বছর বিদেশ যাওয়া বন্ধ হয়ে যাবে। তুমি ওই আবার চেঁচা বেড়াকুত করে আবার কোনো জায়গায় পালাবার চেষ্টা করবে, কিন্তু সেই জায়গা আর নেই। কোনো শ্যামাপ্রসাদ মুখার্জি নেই, কোনো জায়গা থাকবে না। সেই সখাত সলিলে কিন্তু তুমি ডুবে যাবে হিন্দু। তাই এবার হিন্দু তুমি ভোট দাও। ভরতপুরের এমএলএ হুমায়ুন কবির তোমার চোখ খুলে দিয়েছে। তুমি ভোট দাও, তুমি ভোট দাও, তুমি ভোট দাও। জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী।